নমস্কার, ফের এসে গেছি আমি তোমার একটা সুন্দর ভিডিও নিয়ে। মেন জিনিস হচ্ছে এই যে আমাদের আদিমবাসীর যে মিস্ত্রি, তিনি আমাদের এইখানের এই ছোট্ট রান্নাঘরটা সে বাগাচ্ছে। সেই আদিমবাসী আমাদের যে মিস্ত্রি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে উনি কাঠামোর কাজ করে, প্রত্যেক দিনের জন্যে ওর কাজ লেগেই আছে, সেই রকমই মিস্ত্রি। আচ্ছা, এই মিস্ত্রিকে আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, তোমায় কতদিন এই এই কাঠামোর লাইনে কাজ করছো, একটু যদি আদিবাসী ভাষায় বলো, বাংলায় নয়, আদিবাসী ভাষাতে কতদিন তুমি এই লাইনে কাজ করছো? মোটামুটি আদিবাসী, হ্যাঁ, মোটামুটি 15-20 বছর কাজ করছি। ও 15-20 বছর ধরে তোমার এই কাঠামোর কাজ করছো। তাহলে এইখানে এসেছো, এটা কি রান্নাঘরের কি কাজ করছো? এই একবারটা বলছে একটা মিস্ত্রি লাগিয়েছিল, লাগাতে পারেনি, সেটিং করতে পারেনি বলে আচ্ছা আমি এসে আবার বাগিয়ে গেল। আচ্ছা 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 আচ্ছা, এটা তুমি একটু আদিবাসীর যে মিস্ত্রি, এই যে আদিবাসীর যে এত সুন্দর তুমি কাঠামো মিস্ত্রি হয়েছো, সেই আদিবাসী ভাষায় যদি এই কথাগুলো বলো যে আমি কাঠামো মিস্ত্রি। हाँ आदो इंदन कटमो गया तो आदो मिस्त्री बाई ठीक दरे काते nya bawa gu katnya आदो leda tale nyelti ma namun tajar kana ona jeni hej kana আচ্ছা ekate nyelte kharap katamo hoi kana ona jeni abar in abar na hate khulo kote katamo hoita আচ্ছা আচ্ছা, তাহলে তোমার কতদিনের অভিজ্ঞতা আদিবাসী ভাষায়? নিয়ে মোটামুটি 15-20 বছর কমে দা নিয়ে রে। আচ্ছা, এখন তাহলে তোমার আরো কোন কোন কাজ ধরেছো? কাজ এখন আটি কই সব কথা, কিন্তু নিতে তো নিয়ম মতে আলু চাষ টাকা তো যত বন্ধ না ওনা জন্য। আচ্ছা, যাই হোক, এখন আলুর চাষ চলছে। উনি বলছেন যে আমি কাঠামোর কাজ করি প্লাস আলুর চাষও আমি লেগে থাকি। এই সেই আদিমবাসীর যে মিস্ত্রি, আদিবাসী সেই কাঠামো মিস্ত্রিকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি, আপনাদের ভিডিও আমি দেখাচ্ছি। আর ওনার মুখে একটু নামটা যদি আদিবাসী ভাষায়। হ্যাঁ, অনিল টুডু, আচ্ছা আচ্ছা, শঙ্করপুর রাতি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি আর বেশি কিছু কথা বলতে চাইছি না। এই আর এই মিস্ত্রিকে দেখে, আচ্ছা, এক্ষুনি আদিবাসী ভাষায় গান গাওয়া যাবে না? এক্ষুনি ছোট ও একটুখানি দু এক কলিও বেরোবে না, ওই জন্যই তো। আচ্ছা আচ্ছা, এমনি ছড়া টড়াও কিছু বেরোবে না? ওখানে আসলে ওই ধান্দা থাকি না তো। আচ্ছা আচ্ছা, মেন হচ্ছে সবসময় এইসব পরিচালনা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, যাক, ওনার বাড়ি হচ্ছে শঙ্করপুর নদী পার, তাই উনি একটুখানি বললেন যে নদীর ধারে বাস, ভাবনা 12 মাস, নয়তো ভালো নয়তো মন্দ নয়তো সর্বনাশ। উনি এইটুকু ছড়া ওনার মুখে একটু শুনতে চাই। একটু যদি বলো এই নদীর ধারে বাসের কথা। ও দাদা, গাড়া ধারে বাসিয়া তো মানে দা জাপুর মানে বতর নিতে তো হয়ে গিয়া, কিন্তু ভাষা সেরকম সে বন্যা হয়ে দাঁড়া গিয়া ওনার জন্য আদো ভালো দেরা রাস্তা সে। আচ্ছা আচ্ছা, ওনার জন্য আদো অনেক জন্য আটকেটে রতে বেশি তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটু নামটা যদি বলো। অনিল টুডু। আচ্ছা, এই অনিল টুডু, ইনি একটা আদিমবাসীর কাঠ মিস্ত্রি, কাঠামো মিস্ত্রি। ওনাকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর মেন জিনিস হচ্ছে, আমি আর বেশি কিছু না বলে আমার ভিডিও আমি এইখানেই অফ করলাম। তো উনি একটি ছড়া বললেন, এই যে সিমেন্ট মাখছে, উনি একটা ছড়া বললেন। ওনার শঙ্করপুর নদী পার, নদী পাড়ের ওপারে বাড়ি, তাই উনি বললেন নদীর ধারে বাস, ভাবনা 12 মাস, নয়তো ভালো নয়তো মন্দ নয়তো সর্বনাশ। এই যে বান বন্যা হলে নদীর ধারে এমনি সবজি সবই ভালো হয়, কিন্তু বান বন্যা হয়ে ডুবে যায়, ওই কারণে উনি ওই ছড়াটা বললেন। যাই হোক, আমি আর বেশি কিছুর কথা না বলে আমি আমার ভিডিও আমি এইখানেই অফ করছি, নমস্কার জানিয়ে।